আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে আমার হর্নেট 160R মোটরসাইকেলটা। তো 1 বছর পরে আমি এটার যে অয়েল ফিল্টার আছে, মানে ইঞ্জিন অয়েলের যে ফিল্টার, সেই ফিল্টারটা চেক দেওয়ার জন্য আজকে শোরুমে এসেছি। তো নর্মালি আমি শোরুম থেকেই ইঞ্জিন অয়েল চেঞ্জ করি এবং আমি ফুল সিনথেটিক, হোন্ডার যেই ফুল সিনথেটিক অয়েলটা আছে সেটা ইউজ করি। তো 1 বছর পরে আমার যে অয়েল ফিল্টারের অবস্থা সেটা জানার জন্য আজকে একটু চেক দেওয়ার জন্য আমার যে টেকনিশিয়ান ভাই আছে ওনাকে বললাম। তো উনি মোবিলটা ড্রেন দিয়েছে। ড্রেন দেওয়ার পরে এখন এই ক্লাচ সাইডটা খুলে ফিল্টারটা বের করবে। তো ফিল্টারটা বের করলে আমরা দেখতে পারবো যে 1 বছরের পরে আমার এই ফিল্টারটার মধ্যে ময়লা কী পরিমাণে আছে সেটা দেখব। যদি বেশি পরিমাণে ময়লা থাকে সেটাকে তো অবশ্যই ক্লিন করতে হবে, যদি চেঞ্জ করা লাগে তাহলে চেঞ্জ করে ফেলবো, সেটা হচ্ছে আমার উদ্দেশ্য। তো আজকে পর্যন্ত আমার মোটরসাইকেলটা কত কিলোমিটার চলেছে সেটা আপনাদেরকে এখনও জানানো হয়নি। সেটা হচ্ছে 43,400 প্লাস, 43,000 মানে 43,400 প্লাস কিলোমিটার চলেছে। এবং এই হচ্ছে আমার ফিল্টারের অবস্থা। 1 বছরের মধ্যে শুধু সাইডে কিছু মানে স্টিক হয়ে আছে কিছু ময়লা, এছাড়া মূল ফিল্টারের মাঝখানে তেমন কোনো ময়লাই নেই আলহামদুলিল্লাহ। আসলে ফুল সিনথেটিক অয়েল ইউজ করার পেছনে মানে যেই কারণ এবং মানে যে উদ্দেশ্য, সেটা আসলে সফল আলহামদুলিল্লাহ। এবং আরেকটা জিনিস বলে রাখা ভালো, আমি এই যে এখন যে অয়েলটা চেঞ্জ করছি সেইটা হচ্ছে প্রায় 4,000 কিলোমিটার পরে আমি চেঞ্জ করলাম। এটা একটু লেট হয়ে গেছে, 1,000 কিলোমিটার বেশি চালিয়ে ফেলেছি। আমি নর্মালি 3,000 কিলো চালিয়ে বা 3,000-এর কিছু নিচে থাকতেই আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করে ফেলি, কিন্তু এবার ব্যস্ততার কারণে আসলে করা হয় নাই। তো আলহামদুলিল্লাহ আমার ফিল্টারটা খুব ভালো অবস্থায় আছে। এবং আমার ক্লাস প্লেট সম্বন্ধে জিজ্ঞেস করলাম, সেটাও উনি বললেন ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার যেই ক্লাচের যে অবস্থার কথা বললো সেটা শুনে আমার খুব ভালো লেগেছে এবং ফিল্টারের মধ্যেও কোনো ময়লা নেই। তো ভালো অয়েল ইউজ করলে ভালো যে বেনিফিট সেগুলি পাওয়া যায়। আপনারা সবাই ভালো তেল ইউজ করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।